কেউ বাদ যায় না ভগবানকে প্রণাম করার জন্য। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, হইল ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, হইল ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। ত্রিভুবনে করে যাহার, মানুষ যদি কেউ হবে, হ্যাঁ শেষ হয়ে গেল, আর অল্প একটু সময় আছে। আপনারা যদি কেউ বসে গেছেন তো প্রণাম করে বসে যান, 5 মিনিট বসুন, তারপরে আবার প্রণাম করে উঠে গিয়ে প্রসাদে বসে যান, কই বাত নেই। 5 মিনিট হলে ঔষধ তো 5টা জন্মের কাজ করবে। হ্যাঁ, আর যদি এমনি এমনি ঔষধ খান, পথ্য না খান, তাহলে ঔষধও কাজ করবে না। কেমন একটু শুনতে হয়, যেটা খাবো তার মহিমা জানতে হয়, যেখানে থাকবো সেই জায়গার মাহাত্ম্য জানতে হয়, সংসার করব সংসারের গোড়া খুঁজতে হয়, ভগবানের কথা বলবো ভগবানকে জানতে হয়। হ্যাঁ, এই জন্য একটু জানতে হবে প্রসাদ সকলের নামে আছে। হ্যাঁ, কেউ না দিলেও ভগবান দেবেন, ইথে কোনো সন্দেহ নেই। হরি বল হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, মনে হলো যেন জনা পাঁচে গেছে, আওয়াজটা সেরকম আসেনি, ঠান্ডা কাটেনি নাকি? আরেকবার হবে? হবে তো হয় হোক। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। একটু বেড়েছে, আমার মনে হয় সকালে টিফিন করেননি। হ্যাঁ, অনেকেই বলছেন তাড়াতাড়ি খেয়ে নেব, তাই বাড়িতে আর খাই না। কোনো সমস্যা নেই, বারবার খেলে বেশি খাওয়া যায় না, একবার খেলে বেশি খাওয়া যায়, ভালো কথা। তবে হরিনামও বারবার শুনতে হবে না। কলসি একবার ভালো করে ডুবালে একটু ভকভক ভকভক শব্দ হবে, ভরে গেলে আর ডুবাবার লাগে না। আর যদি না ভরে তাহলে বারবার নদীতে আসতে হবে আর বারবার তাকে ডুবাতে হবে। এই যতদিন না প্রকৃত জ্ঞান হবে, জ্ঞান মঞ্জরি প্রকাশ পাবে, ততদিন যত দূরে হরিনাম হোক আপনাকে যেতে হবে, কারণ আপনার দরকার আছে। রোগের নিঃশেষ করতে হবে, আগুনের শেষ করতে হবে, শত্রুর শেষ করতে হবে, না হলে আপনাকেই মরতে হবে। এই জন্য কি জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দ। ত্রিভুবনে যিনি মানুষ হবে সে সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করবে। আর যদি মানুষ না হয়, আমার বলার লাগবে না, আপনারা নিজেরা যে সংসারে আছেন আপনারা বাস্তবটা দেখবেন। ভোর 4টা থেকে মানুষ খাই খাই করে, নাই নাই করে, যাই যাই করে, কিন্তু ভগবানকে প্রণাম করে না। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, সেই তো ভাগ্যবান যিনি সকালবেলা উঠে স্রষ্টাকে প্রণাম করে। ওরে হতভাগা, বালিশে মাথা রাখার আগে বালিশে একটা প্রণাম করতে হয়। এ হচ্ছে সনাতনী মানুষের কাজ। হ্যাঁ, যারা সনাতন ধর্মের মানুষ তারা এই তত্ত্বটা জানে না, এরকম মানুষ পাওয়া যাবে না। যদি পাওয়া যায়, বালিশে মাথা রেখে প্রণাম করে না, শুয়ে পড়েছে, তাহলে যম লোকের ঘরে মাথা রেখে ঘুমালো। ওং পদ্ম না ভায়, কথা শুনো, পদ্ম না ভায় কে না, ভগবান বিষ্ণুর নাম হচ্ছে পদ্মনাভ। তাকে প্রণাম করে, তিনি যেমন অনন্ত শয্যায় চিরনিদ্রা নয়, যোগ নিদ্রায় নিদ্রিত। আপনি যদি ভালো নিদ্রা পেতে চান, সুস্বপ্ন দেখতে চান, তাহলে আপনি বালিশে প্রণাম করে ঘুমান। কেন?
মানুষ ঘুমালে জানে না খাটে আছে না মাটিতে আছে, কারণ ওটাকে অচেতন বলা হয়। কেমন? তাহলে মানুষ অচেতন হয়ে যায়। কে অচেতন করে? আবার কে চৈতন্য দেয়? শ্রী চৈতন্য। রাধে যিনি না থাকলে মানুষের আর ঘুম ভাঙে না। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে শুনে, যিনি না থাকলে হৃদয়ে মানুষের আর ঘুম ভাঙে না, চিরনিদ্রায় নিদ্রিত হয়ে যায়, তার দেহর যাত্রা শেষ যাত্রা হয়ে যায়। রাধে ওরে মানুষ, কতদিন থাকবি হয়ে বেহুশ? যে তোকে চৈতন্য দিল, যে তোকে চেতনা দিল, সেই চেতনাময়কে একবার প্রণাম করার সুযোগ হলো। হরি বল হরি বল। ভাবা যায় আমরা কত লেখাপড়া করে এগিয়ে গেছি। হ্যাঁ? এই জন্য এই মূর্খের পৃথিবীতে পণ্ডিত চলে এলেন, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রেষ্ঠ পণ্ডিত আবার শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত রাধা দাস্য বোঝাবার জন্য পৃথিবীতে গৌর হয়ে এলেন। রাই ঋণে ঋণী হয়ে রাধা ভাব কান্তি নিয়ে পৃথিবীর বুকে নেমে এলেন স্বয়ং মহাপ্রভু। এই জন্য সেই মহাপ্রভুরই সন্তান আপনারা আর আমরা। বেঁচে থাকলে খাবেন, বেঁচে থাকলে খাবেন। খাওয়ার পৃথিবীতে মজুদ আছে, অনন্ত দিনের জন্য মজুদ আছে, কিন্তু তুমি থাকবে না, তুমি অস্থায়ী বাসিন্দা। খাবার থাকবে, খানেবালা থাকবে না। পৃথিবী খাদ্য শূন্য হয়নি, আর হবেও না, কিন্তু মানুষ খাওয়ার টাইম পাবে না, তাকে বিদায় নিতে হবে। এই জন্য বিদায়ী যখন নিতে হবে, খাবার জন্য কারো ঘাড়ে পা দিও না, খাবার জন্য ছুটো না। ওটা বেগার ছুটা হবে, যেখানেই যাবে সেখানেই খাবে, ওকে তাড়াহুড়ো করে ধরতে হবে না। যাকে জন্ম জন্মান্তর চেষ্টা করে মানুষ তার নাগাল পায় না, তারই নাম হলো ভক্তি, তারই নাম হলো চৈতন্য সত্তা। তাকে জানার জন্য এই অনুষ্ঠান, তাকে বোঝার জন্য সাধু সঙ্গ, তাকে জানার জন্য মন্ত্র জপ করতে হবে। মানুষ যদি হয় করে, বেহুশ যদি হয় সে করতে পারে না। রাধে রাধে দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসি যা, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণী, ভয় নাই ভয় নাই, তুমি পাপী বলে পিছিয়ে যেও না। আজ থেকে 535 বছর আগে 1407 শকে বাংলার মাটিতে পশ্চিমবঙ্গে, আমরা যে বঙ্গের সন্তান, সেই পশ্চিমবঙ্গ ধন্য হলো যেদিন বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ রাধা সহিতে পশ্চিমবঙ্গের মাটিতে পদার্পণ করলেন, তিনি শ্রী চৈতন্য। এই জন্য শ্রী চৈতন্যের বঙ্গভূমি কীর্তন করবে না, কীর্তন জানবে না, মহাপ্রভুকে চিনবে না, তার মতো দুর্ভাগা আর পৃথিবীতে নাই। সবার বাড়িতে বাড়িতে দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমরা কি এখন একটু করতে পারি? সবাই সবাই করবেন? ভালো লাগলো আপনারা করবেন, আপনারাও করবেন। বসার জায়গা নাই, কি করবেন বলেন? একটু দাঁড়িয়েই শুনে নেন। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে বাহ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ভালো লাগলো অনেকে হাতে তালি দিয়ে আপনারা কীর্তন করলেন। দেখেন কর্ম কারো ব্যর্থ যাবে না। যদি চুরি করেন কোথায় যাবেন? বৈকুণ্ঠে। ও আচ্ছা আচ্ছা, একটু উল্টো পাল্টা হয়ে গেছে, মানে ঠিকই আছে, শুধু জায়গাটা বদল হয়ে গেছে। চুরি করা একটা কর্ম। যদি চুরি করেন কোথায় যাবেন? সংশোধনাগার, মানে জেলখানা তৈরি করা আছে। আর যদি আপনি কারো উপকার করেন তাহলে কোথায় যাবেন? বৈকুণ্ঠে। মরার পরে নয়। হরিনাম হচ্ছে, অনেকেই বলে বাবা পরকালটা ভালো হবে, হরিনাম কর। হ্যাঁ, কথাটা ঠিক বলছে, বোঝাটা ভুল হচ্ছে। পরকাল মানে পর মুহূর্ত, মরার পরে নয়। হরিনাম কৃষ্ণ নাম মরার পরে নয়, এখুনি এখুনি এখুনি। আরে কারণ আপনার পরকালটা তো এক সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। এক সেকেন্ড জীবন থেকে সময় চলে গেল মানে ভূতকাল হয়ে গেল। সামনে ভবিষ্যৎ আসছে, প্রসাদ পাবো, ওটা হচ্ছে ভবিষ্যৎ। হ্যাঁ, ওটা পাবো। আর হরিনাম হবে, মালিক বলছিল হরিনাম হবে, 5 মাস আগে বুক করে এসেছে, সেটা বর্তমানে চলে এলো। ভবিষ্যৎ ছিল, আজ বর্তমান হয়ে গেল। আরে কিছুক্ষণ পরে হরিনাম বন্ধ হয়ে যাবে, ভূতকাল। কি বলবে? হরিনাম হয়েছিল। এই জন্য কি 5 মাস আগে বুক করেছে, আশা করেছে, কামনা করেছে, তার ফল মরে যাবার পরে পাচ্ছে, আজকেই পাচ্ছে। হরি বল হরি বল।
এ হরিনাম বন্ধন টুটে আস্তে আস্তে কাটে না, কাটে আর বাটে বটে। হরিনাম এখনই করবেন, 1 সেকেন্ডে জীবন বদল হবে। আবার 1 সেকেন্ডে আপনি নরকে যাবার রাস্তা তৈরি করে নেবেন, শুধু সিদ্ধান্ত। মনস্তত্ত্ববিদ, বুদ্ধিজীবী মানুষ, যুক্তিবাদী মানুষ, বিজ্ঞান ভাবাপন্ন মানুষ অনুভব করুন, কীর্তন এক অমোঘ বিজ্ঞান, যা শ্রী চৈতন্য মহাপ্রভু এনেছেন। আপনি সেই বিজ্ঞান জানবেন আর জ্ঞানী বেনে যাবেন। রাধে রাধে। মায়ার জাল ছিন্ন করে হাসতে হাসতে জীবন কাটাতে পারবেন, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম। ফলশ্রুতি স্বরূপ আপনার স্মৃতি শক্তি কৃষ্ণেতু হবে। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কৃষ্ণ কথা ব্যতিরেকে যত কথা বলছে, এতদিন ভেড়া ছাগলের মতো পূর্ব স্মৃতি কারোরই মনে নাই। একটা ছাগল দেখবেন কসাইখানায় বাঁধা আছে। কসাইখানা বুঝেন নিশ্চয়ই, কারণ পৃথিবীতে মিষ্টি দোকানের চাইতে বেশি দোকান কসাইখানা। বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, আমাদেরই জন্য চাহিদা বাড়ছে, দোকান বাড়ছে। কসাইখানায় দেখবেন দুটো ছাগলকে মেরে ঝুলিয়ে দিয়েছে, আরো দুটো ছাগল বাঁধা আছে, তাদেরকে সুবাবুল গাছ খেতে দিয়েছে। সুবাবুল জানে, খয়রা গাছ। এত সুন্দর লাগে ছাগলের খেতে, কি আনন্দ করে খাচ্ছে। ভাইরা ভাইকে বলছে কি ভালো লাগছে না। কি মূর্খ দেখুন, 5 মিনিট পরে ওরাও ঝুলবে, কিন্তু মূর্খ জীব জানে না সুবাবুলের গাছ খাচ্ছে আর বলছে কি মজা হচ্ছে। মানুষ এই রকম নির্বুদ্ধি কিছু মানুষ, যারা সব কিছু খাচ্ছে, সবাইকে হত্যা করছে, জীব হত্যা করে তারা হিংসানল ভেতরে জমা করছে। একজন যদি একটা জীব হত্যা করতে পারে, তাকে খেয়ে নিতে পারে, তার মা বাবাকে হত্যা করতে তার হাত কাঁপবে না। আর নিজের ভাইকে হত্যা করতে, চাকু ধরতে হাত কাঁপবে না, কারণ ও তো খুনি, আগে থেকেই খুন করা অভ্যাস। আর আজও পৃথিবীতে মানুষ আছে, রাস্তায় কুকুর শুয়ে থাকলে, অসুস্থ হয়ে গেলে, এখনো এমনও মানুষ আছে তাকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করে। জঙ্গলে গিয়ে জীবের, পশুদের চিকিৎসা করে বিনা পয়সা। আর এমন মানুষ আছে তীর ধনুক নিয়ে, পিস্তল নিয়ে পশু হত্যা করে। এ 2 মানুষের আবির্ভাব পৃথিবীতে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই মাঝখানে হরিনাম নিয়ে কেন এলে মহাপ্রভু? হরিনাম করলে কি হবে? পাপ দূরে যাবে না। যে কর্ম করেছো তার ফল তোমাকে এ জন্ম না হলে পরের জন্মে নিতে হবে। কিন্তু হরিনাম করলে কি হবে? চেত দর্পণ মার্জন, সত্যটাকে জানতে পারবে, আর তুমি দ্বিতীয়বার কুপথে যাবে না, পাপের পথে হাত বাড়াবে। রাধে রাধে। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকায়ে হরি। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকায়ে হরি নাম। বলে রে বদন,
বলি রে বদন বলি রে বদন সুধা মাখা এই পুরিনা উড়ি বলি রে বদন বলি রে বদন সুধা মাখায় হরিনা নামের প্রভাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ বলি রে বদন বলি রে বদন সুধা মাখা এই খুদিনা উড়ি বলি রে বদন বলি রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম বলি রে বদন বলি রে বদন সুধা মাখা এই হরিনা উড়ি বলি রে বদন বলি রে বদন সুধা মাখায় হরিনা সুধা মাখা এই হরিনা মধুমাখা এই কৃষ্ণ না সুধা মাখায় হরিনা মধু মাখায় কৃষ্ণ নাম বলি রে বদন বলি রে বদন সুধা মাখা এই হরিনা মধুমাখা এই কৃষ্ণ না একবার বলি রে বদন বলি রে বদন সুধা মাখায় হরিনা মধু মাখায় কৃষ্ণ নাম বলি রে বদন নিতাই গৌর প্রমাণে মধু মাখায় হরিনা সুধা মাখা এই হরিনা মধুমাখা এই কৃষ্ণ নাম সুধা মাখা এই হরিনা মধুমাখা এই কৃষ্ণ নাম বলো রাধা মাধব কি জয় হো নিতাই গৌর হ্যাঁ তদ বৃদ্ধি প্রণিপাতেন একটা কথা মাথায় রাখতে হবে তদ বৃদ্ধি প্রণিপাতেন কেউ যদি কিছু পেতে চাও কেউ যদি বড় হতে চাও কেউ যদি এগোতে চাও তাহলে তোমাকে যে বিদ্যাটা আগে নিতে হবে তার নাম হচ্ছে প্রণিপাতেন গীতা তদ বৃদ্ধি প্রণিপাতেন মানে প্রণাম যে কোনো কাজের আগে প্রণাম যে কোনো জায়গায় যাওয়ার আগে প্রণাম যে কোনো জায়গা থেকে ফিরে এলে কার্য সিদ্ধি করে আগে প্রণাম তদ বৃদ্ধি প্রণিপাতেন মানুষের জীবনে সব কর্মের আগে প্রণাম এই জন্য আমরা প্রচার করি মানুষের কল্যাণের জন্য যারা আসবেন 5 মিনিট বসবেন কিন্তু প্রণাম করে বসবেন রাধে রাধে ওটা আমাকে নয় ঈশ্বরকেও নয় প্রণামটা আপনি করুন আপনার কল্যাণ হবে আপনি প্রণাম করলে আমার কিছু যায় আসে না কারণ আমি ওই প্রণামের অধিকারী নয় স্বয়ং ভগবান বলে তুমি আমাকে প্রণাম করো আর নাই করো ওটা তোমার ব্যাপার করলে তুমি পাবে না করলে তুমি ফাঁকে পড়বে তদ বৃদ্ধি প্রণিপাতেন ভালো লাগলো এত কষ্ট করে এত উঁচুতে উঠে মা আমার বাহ নিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
রাম রাম হরে হরে। দেখে এই আমার মায়ের চেয়েও বেশি বয়স, দেখেন অনেকেই আছেন, এনার বৌমারাও আছেন, ঘুমটা দিতে জানে কিনা সন্দেহ আছে, কিন্তু সে মা দেখেন তার মুখ দেখা গেল। এই হলো ভারতীয় নারী, এই মা যার মুখটা স্বামী ছাড়া কেউ দেখবে না। হ্যাঁ, এটা হচ্ছে নারীদের বিষয়। আর এই মুখ যদি অন্য লোকে দেখে তাহলে কি ফল হতে পারে? তোমার প্রতি পরপুরুষের একটা লোভ জাগবে। এই জন্য আপনারা জানবেন, মন্দিরে ভোগ নিয়ে গেলে কি করে? ঢেকে নিয়ে যেতে হয়। হ্যাঁ, মন্দিরে ভোগ নিয়ে গেলে তাকে ঢেকে নিয়ে যেতে হয়। কেন? ভগবানের ভোগে অন্য জনার লোভ পড়লে যাবে দুর্ভোগে। নারী দেহ ভগবানের ভজনকারী, ভোগের সামগ্রী, তাকে ঢেকে রাখতে হয়। কারণ নারী জাতির উপাসনা কোনো ভগবান নয়, পতি পরমেশ্বরম। ভগবান পতিরূপে, নারায়ণ পতিরূপে ঘরে ঘরে, ঘটে ঘটে। এগুলো শুনুন, আর শোনা উচিত। যদি শুনেন তো জানবেন, এগোবেন, আর যদি না শুনেন তো পিছবেন। দেবী পদ্মাবতী দেবী জয়দেবের পত্নী, তিনি জয়দেবের সেবা করে একদিন স্বয়ং কৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে তার ইচ্ছা হরি বল হরি সে মেয়ে পদ্মাবতী অন্য কারো ভজন করে না, তার জীবনের সংকল্প স্বামী আমার জগৎ স্বামী। ভাবু, এই জন্য অনেক কিছু আমরা ভুলে গিয়েছি বলে আজ আমরা খাদে পড়ে গিয়েছি, নর্দমায় পড়ে গিয়েছি, শূকরের মতো জীবন যাপন করছি। শূকর যেমন গাড্ডায় থাকে, শূকর যেমন নোংরায় থাকে, নোংরা খায়, নোংরা জীবন, কাম উপভোগ আর নোংরা খাওয়া ছাড়া তার জীবনে কোনো কর্ম নাই। মানুষ তেমনি অর্থ উপার্জন, কাম আর কাঞ্চন, নারী ভোগ আর অর্থ উপার্জন ছাড়া মনুষ্য জীবনে আর কিছু জানে না। এও শূকর, ও শূকর, শুধু দৈহিক জীবন উপভোগ করা জীবন নয় রে। মানুষ তারা তো নয়, নানা 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 মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো, নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষ
ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যারা এখানে হরিনাম শুনছেন, আপনারা এক একজন বারুদ পৃথিবী উল্টে দিতে পারেন, এত শক্তি আপনাদের মধ্যে আছে। যা ছিল বিদ্যাসাগরের, হ্যাঁ, মেদিনীপুর গর্বিত, তারাও মানুষ, আমরাও মানুষ। তারা পাঠ্য হিসাবে বইয়ের পাতায় চলে গেল, ইতিহাসের পাতায় চলে গেল, নক্ষত্র হয়ে গেল, পৃথিবীর অমর ব্যক্তি হয়ে গেল। আর আমরাও জীবনে এই কাম আর কাঞ্চন ভোগ করতে করতে শুকরের মতো হয়ে গেলাম। 22টা বাচ্চার একটা মরে গেলে কোনো যায় আসে না। আমরা মরে গেলে মা কাঁদবে, বউ কাঁদবে, এছাড়া কেউ কাঁদবে না। কিন্তু মহাত্মা গান্ধীর মতো মানুষ, মাদার টেরিজার মতো মানুষ, তারা যখন মরে যায় সারা পৃথিবীর মানুষ কাঁদে। আমরা শুনেছি, আমরা দেখেছি, কিন্তু জীবনটাকে ওই রঙে রাঙাতে পারিনি। ভাবি কে মরে গেল জানার দরকার নাই, কে খেতে পেল জানার দরকার নাই, আমি পেলেই হলো। এই হলো মানব জীবন। এই জীবনটা শুকরের মতো কাটিয়ে দেওয়া নয়। 500 বৎসর অতিক্রান্ত হয়ে গেল, চৈতন্য মহাপ্রভু এসেছেন এই পশ্চিমবঙ্গে। আমরা জানলাম কি করে? যিনি লিখে রেখেছেন তিনি জানতেন এটা ভবিষ্যতেও ঔষধ রূপে মানুষের জীবন চরিত্রকে বদল করে দেবে। আগামী দিনে অন্য কারো কথা বললে মানুষ শুনবে না। হ্যাঁ, গল্প বুড়িমার কথা বললে শুনবে না, বুড়িমার গল্প। হ্যাঁ, কল্পনা প্রসূত কথা শুনবে না, শুনবে ইতিহাসের কথা। তাই মহাপ্রভুর কথা লিখে গিয়েছেন বলে আজ আমরা মহাপ্রভুর কথা বলতে পারছি। আজ বহু বৈষ্ণবগণ মহাপ্রভুকে অনুসরণ করছে, বহু মায়েরা বাড়িতে বাড়িতে মহাপ্রভুর সেবা করছে, প্রসাদ পাচ্ছে। বাড়িতে ছেলে মেয়েকে সকালবেলা উঠিয়েই বলে আগে ঠাকুরকে প্রণাম করো। তিনি ধন দিলেন, জন দিলেন, প্রেম দিলেন, এত আনন্দ দিলেন, সেই আনন্দময়কে প্রণাম না করে জীবন চলে। আদি কবি হলেন বাল্মীকি নয়, আমি যেটা বলতে যাচ্ছি, চৈতন্য মহাপ্রভুর আদি কবি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। হ্যাঁ, সেই বৃন্দাবন দাস ঠাকুর যদি চৈতন্য মহাপ্রভুর কথা না লিখতেন, আজ আমরা কি নিয়ে বাঁচতাম? আজ আর হরিনাম হতো না। এই যে আজকে অন্নপ্রাশন হচ্ছে, অন্নপ্রাশন তো না বিয়ে? আমি তো প্রথমে ঢুকে ভুলে গিয়েছিলাম, যা ব্যবস্থাপনা দেখে মনে হলো বিয়ে বাড়িতেও এরকম হয় না। কিন্তু পরে জানলাম, হ্যাঁ জানলাম যে এটা অন্নপ্রাশন। এখানে যারা আমরা, আপনাদের অন্নপ্রাশন হয়েছিল? হয়েছিল? না না, কার হয়নি বলুন? আমারও হয়েছে, কিন্তু এরকম হরিনাম হয়নি। মা বাবাকে জিজ্ঞাসা করে দেখুন, অন্নপ্রাশন হয়েছে কিন্তু হরিনাম হয়নি। জানি না এনারা কার সঙ্গ করেছেন, নিশ্চয়ই সাধু সঙ্গ করেছেন, নাহলে ছেলের অন্নপ্রাশনে হরিনাম হয় না, পার্টি হয়। এখন আধুনিক কালে যারা লেখাপড়া বেশি শিখছে, পার্টি দেয়, বোতল কোম্পানিকে ডাকে, ফুরান ফুরান যত বোতল খাবে দেবে। বোতল কোম্পানিরা আবার দেশ বিদেশ থেকে বন্ধুদের ডেকে নেয়, বোম্বে থেকে, তামিলনাড়ু থেকে, কেরালা থেকে ডেকে নেয়, বলে খাবি আয় অন্নপ্রাশনে। বোতল কোম্পানি ঢুকে গেছে। অনেক অন্নপ্রাশন হয়, কিন্তু হরিনাম দিয়ে অন্নপ্রাশন, মহাপ্রসাদ দিয়ে অন্নপ্রাশন, এটা অনেক ভাগ্য করলে তবে হয়। সব কোম্পানি আসবে, রাই কোম্পানি আসবে না যদি না স্বীকৃতি থাকে তোমার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ তারা তো নয়। আপনারাই একদিন অসাধারণ হয়ে যাবেন। একটু শুধু ভাবতে হবে, এই শুনতে হবে আর ভাবতে হবে। আচ্ছা,
আমি অনেক দূরে আছি, না হলে শুনতে পেতাম। আমার মায়েদের বলতাম, উনুন নিভে গেলে আপনারা কি করেন? এটা ইঙ্গিত করে বলেন মায়েরা। ফু দেন, ফু ফু দেন, চোঙা দিয়ে ফু দেন না? আচ্ছা, আমি যেটা বলেছি ওনারা বোধহয় বুঝতে পারেন না। সেটা কি? উনুন নিভে গেলে কি করবে? ফু দিলে জ্বলবে উনুনে আগুন না থাকলে? উনুনে আগুন থাকে, ছাই চাপা থাকে, তাই আপনারা ফু দিলে ছাই উড়ে যায়, নিচের আগুন উপরে ওঠে। কিন্তু নিচে যদি আগুন না থাকে, ঝড় দিলেও আগুন আর দেখা যায়। ঠিক সেরকম প্রতিটি মানুষের হৃদয়ে আগুন আছে, পৃথিবীকে জ্বালিয়ে দেওয়া, পৃথিবীকে বদলে দেবার শক্তি প্রতিটি নরনারীর মধ্যে আছে। কিন্তু ছাই চাপা আগুন, ওটা উস্কে দিতে হবে, ওটাই ফু দিতে হবে, তবে আপনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। হ্যাঁ, তার জন্য কারা? মহাপ্রভু বলে দিয়েছেন, সাধু গুরু বৈষ্ণব যারা, তারা কানে ফু দেয়, শিক্ষক যারা, তারা হৃদয়ে ফু দেয়, জ্ঞান গর্ভের আলো জ্বলে উঠে, ভক্তির আগুন জ্বলে ওঠে গুরু বৈষ্ণবরা কারো কানে ফু দিলে। ভাবুন, এত বড় শক্তি প্রতিটি মানুষ জীবনে আছে গো। তাই আজকে শুনুন, বৃন্দাবন দাস ঠাকুর এক মায়ের গর্ভে কিভাবে এলেন, কার ফুতে এলেন, কার কৃপাতে এলেন। আহা শ্রীবাসয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। ওই নাচি বাসয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। আমার শ্রীবাসয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। ওই শ্রীবাসয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। বলে কিবা কিবা পুরুষ নারী পাছুনা বিচারি, কিবা পুরুষ নারী পাছুনা বিচারি। ওই কিবা কিবা পুরুষ নারী পাছুনা বিচারি। কিবা পুরুষ নারী পাছুনা বিচারি। গৌরাঙ্গ দেখিতে যা, আহা মরি মরি গৌরাঙ্গ দেখিতে যা। ওই কিবা পুরুষ নারী পাছুনা বিচারি। কিবা পুরুষ নারী পাছুনা বিচারি। গৌরাঙ্গ দেখিতে যায় যায় গো, গৌরাঙ্গ দেখিতে যায়। শিবাশয় অঙ্গন বিনোদ বন্ধন নাচিছে গৌরাঙ্গরা। ওই শ্রীবাসয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। নাচিছে গৌরাঙ্গরাই আমার, নাচিছে গৌরাঙ্গরা। ওই নাচিছে গৌরাঙ্গরা আমার, নাচিছে গৌরাঙ্গরা। ওই নাচিছে গৌরাঙ্গ রায় আমার, নাচিছে গৌরাঙ্গরা। নাচিছে গৌরাঙ্গরা আমার, নাচিছে গৌরাঙ্গরা। শিবাশয় অঙ্গন বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গরা। ওই শ্রীবাসয় অঙ্গনে
কিবা পুরুষ নারী পাছু না বিচারি কিবা পুরুষ নারী পাছু না বিচারি কিবা পুরুষ নারী পাছু না বিচারি ওই না কিবা পুরুষ নারী পাছু না বিচারি গৌরাঙ্গ দেখিতে যায় আহা মরি মরি গৌরাঙ্গ দেখিতে যায় ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি গৌরাঙ্গ দেখিতে যায় গৌরাঙ্গ দেখিতে যায় শিবাশয় অঙ্গন বিনত বন্ধান নাচিছে গৌরাঙ্গ রায় আমার ভালো লাগছে ভালো লাগছে না না হরিনামের কথা বলছি না হরিনাম এত তাড়াতাড়ি ভালো লাগবে না কেন বলেন তো গোবরে পোকা আর মধুমক্ষিকায় দুজনে বন্ধু হয়েছে একটু শুনে নেন কেন আমাদের এত তাড়াতাড়ি হরিনাম ভালো লাগবে না কি এখন আমরা যেখানে যেখানে যাই বলে শ্যামসুন্দর প্রভু মানে 3 ঘন্টা কীর্তন গাইলাম তারপরে মায়েরা বলে কি একটা নাচের গান গান না আমরা একটু নাচি তা আমি যে 3 ঘন্টা নাচালাম নাচলেন না বললেন না তো বসেছিলাম তা দেখ বসে থাকলে কি হবে নাচবে তো ভেতরে আর উপরে যদি নাচি তাহলে কি হবে বাউল হাঙ্গামা তো নিয়ে আসলে এত খরচা লাগবে না সারা রাত্রি ধরে নাচবেন ড্যান্স হাঙ্গামা আনবেন আপনি সারা রাত্রি নাচবেন তাও কিচ্ছু লাগবে না শুধু মাইক দাদাকে বলবেন যে একটু ডিজে বাজিয়ে দাও নেচে কুলোতে পারবেন না শেষ করতে পারবেন না পা হাত ভেঙে ফেলবেন কীর্তন শুনতে এসে নাচবেন কেন নাচাতে হবে তাহলে ভাবুন একবার এই কথাগুলি শোনার জন্য নাচার জন্য না নাচবেন পরে নাচা প্র্যাকটিস করতে হয় না আমরা কীর্তন গাই প্রতিদিন আমরা যখন কাঁদি চোখের জলে ভাসি কোন কোন পাগল দাঁড়িয়ে আছাড় খেয়ে পড়ে যায় একে কি বলে একে বলা হয় ভাব উন্মাদ ভাবে যখন উন্মাদ হয়ে যায় তাকে কেউ ধরে রাখতে পারে না কেমন ভেতরে নাচা শুরু হলে তবে তো বাইরে নাচবেন বলতে হবে না আমি কাঁদলেও আপনি নাচবেন ভেতরে যদি শ্রী গৌরাঙ্গ প্রবেশ করে রাধে রাধে হ্যাঁ তা ভক্তমণ্ডলী মায়েরা মৌমাছি আর গোবরে পোকা হ্যাঁ দুজনেই মাছি হ্যাঁ সেও মাছি ও মাছি কিন্তু তফাৎটা কোথায় দুজনে বন্ধুত্ব হলো একদিন গোবরে পোকা মৌমাছিকে বলছে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হলো কই আমাদের তো কারো বাড়িতে যাওয়া আসা হলো না এ কিরকম বন্ধুত্ব তা তুমি একদিন আমার বাড়িতে খাও আমি একদিন তোমার বাড়িতে খাবো মৌমাছি বলে এর বাড়িতে খাওয়া মানে কি খাবো গোবরে পোকা এ কি খায় ক্ষীর মালাই আমরা যাকে বলি পটি গরুর যেটা পটি করে সেটার নাম গোবর আবার কি ভাগ্যবান গরু দেখুন গরুর গোবর পূজায় লাগে পবিত্র অপবিত্র জায়গাকে পবিত্র করে গোমূত্র গোমর মানুষের পটি কি কাজে লাগে যেখানে থাকবে দুধ দিয়ে যেতে হবে নালে জামা কাপড় সব ধুইতে হবে মানুষ কোথায় এদের মূত্রও কাজে লাগেনি গোবরও কাজে লাগে
গরু মরে গেলে তবু খোল তৈরি হয়, মানুষ মরে গেলে কি তৈরি হয়? দুর্গন্ধ তৈরি হয়। তাড়াতাড়ি পুড়ে দে, মাটি চাপা দিয়ে দে, এ জীবাণু ছড়াবে। কেমন? ভাবুন একবার, আমরা সেই মানুষ হয়ে কি গর্ববোধ করি। হ্যাঁ, দেখুন, তাই গোবরে পোকার বাড়িতে মধুমক্ষিকা খেলো না। কেন? কি খায়? গোবরের রস খায়। আর আমি কি খাই? পদ্ম ফুলের মধু, পদু, পদ্মগন্ধে ভরা পদ্ম মধু। চালাক মধুমক্ষিকা বললেন, গোবরে ভাই, বন্ধুত্ব হয়েছে বটে, তুমি আগে আমার বাড়ি চলো। মানে ধাঁধা আছে, আগে মধু খাওয়াই বুঝবে, তবে আর কোনোদিন লজ্জায় ডাকবে না। কি এইবার বলছে, গোবরে ভাই, তুমি আগে আমার বাড়িতে চলো, তারপর একদিন তোমার বাড়িতে আসবো। গোবরে পোকা বলে, আমি উড়ি, কিন্তু বেশি উড়তে পারিনি, ডানা ভারী, তুমি যদি ব্যবস্থা করো তাহলে যাব। মৌমাছি বলে, চিন্তা নেই, ঘাড়ে করে নিয়ে যাও। গোবরে পোকা বলে, তাহলে আমারও কোনো চিন্তা নাই, তোমার বাড়ি যাও। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছেন, নিজেদের কথা শুনছেন, আমরা কোন জায়গায় আছি। গোবরে পোকা মধুমক্ষিকার ঘাড়ে চেপে, তার বাড়ি কোথায়? যেখানে ফুল ফোটে, মধুমক্ষিকার বাড়ি হলো সেই জায়গায়। একটা সরোবরে নিয়ে গেল, পদ্মবনে ছেড়ে দিল, দিয়ে বললেন, গোবরে ভাই, তুমি আমার বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে আমি পদ্ম প্রস্ফুটিত, সদ্য প্রস্ফুটিত, এই সকালবেলা যে পদ্মটা ফুটেছে, এখনো কোনো মক্ষিকা বসে নাই, তাই আমি তোমাকে এই সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলে বসিয়ে দিলাম। তুমি মধুপান করো, শেষ হয়ে গেলে তুমি বলবে, আবার একটা নতুন ফুলে বসিয়ে দেব। এইবার পদ্ম ফুলের মধু খায় কে? না গোবরে পোকা। মধু খাচ্ছে, এমন সময়ে ঘন্টা খানেক পরে মৌমাছি এসে বলছে, ভাইয়া কেমন লাগছে? যেটা আপনাদের বললাম, হরিনাম কেমন লাগছে? আপনারা হাত তুলে বললেন ভালো। গোবরে পোকা কি বলছে দেখুন, তাকে ঘন্টা খানিক পরে বলছে, ভাইয়া মধু কেমন লাগছে বলো। সে তখন মুখ টুক বেঁকিয়ে, ওই লাগছে। মধুমক্ষিকা বলে, ওই লাগছে মানে পদ্ম মধু ওই লাগছে? এ কোনদিন খেয়েছে না খাবে? রে কেমন লাগছে? বলে, খানিকটা গোবর গোবর, খানিকটা মধু মধু। মধুমক্ষিকা বলে, তো আচ্ছা কায়দায় পড়লাম, তাকে পদ্ম মধু খাওয়ালাম, গোবরটা ছিল কোথা? গোবর এলো কোথার থেকে? তাহলে হ্যাঁ রে, এই ভাই, এ বন্ধু, তুই মুখ ধুয়েছিলি? মুখ ধুয়ে খেয়েছিলি না গোবর খেতে খেতে এসে আবার মধু খাওয়া শুরু করে দিয়েছে? সে তখন বলে, তাহলে তোকে খুলেই বলি, তোমার সঙ্গে যেদিন বন্ধুত্ব হলো, আমি জেনে নিলাম তুমি মধু খাও, আমি গোবরের রস খাই। তোমার বাড়িতে যখন যাচ্ছি, তুমি তো গোবর পাবে নাই, তুমি আমাকে দিলে মধু ছাড়া কিছু পাবে নাই। তাই আমি চালাকি করে, চালাকি বলবো না, বুদ্ধি করে, হ্যাঁ, নিজের খাবারটা খানিকটা গালে করে এনেছিলাম। নিতাই গৌর, খানিকটা গোবর গালের ভিতরে করে এনেছিলাম, ভাগ্যিস এনেছিলাম, না হলে এই মধু আমার জীবনে সহ্য হবে না। তাই মধুর সঙ্গে গোবর মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। তাহলে মধুটা কেমন লাগবে? মধু মধু লাগবে না গোবর গোবর লাগবে? দুটাই মিক্সড করে, মিক্সচার তৈরি করে খাচ্ছে, গোবর দিয়ে মধু খাচ্ছে। কিরকম লাগবে? গোবর গোবরও লাগবে, আবার কখনো মধু মধু লাগবে।
এই যে আমরা হরিনাম শুনি, কত কষ্ট করে দিনের বেলা আসা, 4টি খানি কথা না। মালিক 3-4 বার করে ডেকেছে, বাবা যাবি রে, খাবি রে, কি করব, না এলে উপায় নাই, তাই একটার দিকে এই। তাহলে এসে ও কি খাবে? প্রসাদ খাবে না ভাত খাবে? ও তো বাড়ির থেকে ভাতের চিন্তা করতে করতে এসেছে। ভাত খাওয়া লোক, গোবর খাওয়া লোক, সে প্রসাদের টেস্ট পাবে কোথা থেকে? প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি। হরি বল, হরি বল। হত ভাগা, এদের ডাকে শিকড় গজিয়ে গেছে। পুরনো গোবর তো, তার উপরে গাছ হয়ে গেছে। এই জন্য কি এ গোবর খানেওয়ালা পার্টি, তাকে মধু খাওয়াচ্ছি, স্বাদ আসবে? মুখ ধো, মুখটা কুলুকচা করে পরিষ্কার করে পবিত্র হ, মুখ ধুয়ে খেতে হয়। মুখ ধুয়ে নে, আমি তোকে নূতন করে একটা ফুলে বসিয়ে দেবো, যা। গোবর ভাইয়া কি আর করে, বন্ধুর বাড়ি এইছে, সে মুখ ধুয়ে নূতন করে একটা নূতন পদ্ম ফুলে বসলো। এইবার বিকেল 5টা বেজে গেল, মধু খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। মধুমক্ষিকা মানে মৌমাছি এসে বলছে, বন্ধু 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 বলছে, বিরক্তি করো না, বিরক্ত করো না, খেতে দাও, বুঝতে দাও, আস্বাদন করতে দাও, আমাকে বিরক্ত করো না। 5:30 বাজলে সন্ধে, সূর্য ডুবে যায়। সূর্য ডুবে গেলে পদ্ম বন্ধ হয়ে যায়। হয়ে গেল, খুঁজতে এসে দেখে বন্ধু নাই, পদ্ম ফুল বন্ধ হয়ে গেছে। বন্ধু তার ভেতরে থেকেই গেল। মধুমক্ষিকা বড় দুঃখ পেল, সেইখানের একটা গাছে রাত কাটালো। ভোর হলেই সূর্যের কিরণে আবার পদ্ম ফুটবে, তখনই বন্ধুকে ডেকে নেব। ভোর হলে আপনারা জানেন, প্রকৃত মানুষ যারা মানুষের সঙ্গ করে, তারা ভোরে হলে আগে ফুল তোলে, স্নান করে, আদি পুরুষ কৃষ্ণের পুজো করে, তারপরে কৃষ্ণের কর্মে যায়। এক পূজারী এসে সরোবরে নেবে, সেই 20 ফুল, বন্ধ হয়ে থাকা ফুল, যার মধ্যে গোবরে পোকা আছে, সেই ফুলটা তুলে নিল, তুলে সাজিতে রেখে দিল। মধুমক্ষিকা কাঁদছে, বন্ধু তুমি জানো কে তোমায় তুলল যে গোবিন্দের সেবা করে? ওগো বন্ধু, এতদিন ফুলে ফুলে ঘুরেছি, ফুলের মহিমা জানি না। ফুল যেখানে যায় আমি সেখানে যেতে পারি না। বন্ধু আজ গোবরে পোকা ফুলের সাজিতে উঠে বিষ্ণু মন্দিরে প্রবেশ করল। মধুমক্ষিকা তার পিছন ছাড়ল না, গিয়ে দেখে ব্রাহ্মণ সচন্দন তুলসী পত্র, সচন্দন পুষ্প সৌগন্ধে, গন্ধ পুষ্পে
সচন্দন কৃষ্ণায় নম বলে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করে দিল। দূর থেকে দেখে গোবরে পোকা গোবিন্দ চরণে। মধুমক্ষিকা বলে, বন্ধু যা আমার হলো না, তুই গোবিন্দ চরণে চলে গেলি। ভাবুন ভক্তবৃন্দ, মুখ ধুয়ে খাওয়া, পবিত্র হয়ে খাওয়ার কি পরিণাম। হরিনাম মধু হইতেও মধু, আপনি তখনই বুঁদ হয়ে যাবে যখন আপনার হৃদয়টা ধৌত হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। গোবিন্দ পাদ পদ্ম মধু আপনি পান করা, আস্বাদন করার সৌভাগ্য লাভ করবেন। সকালবেলা পূজারী সেই ফুল গোবিন্দ চরণ থেকে নিয়ে তাকে গঙ্গায় ভাসিয়ে দিল, আর সেই গোবরে পোকা এখনো ফুলে বসে আছে। রাধে রাধে। মধুমক্ষিকা বলে, বন্ধু গোবরে পোকা বলে, বন্ধু কি মধু খাওয়ালি আমায়। প্রকৃত বন্ধু তুমি, যেটা আসল খাদ্য তুমি আমায় খাওয়ালে। আমি গোবর ভুলে গিয়েছি, সংসার ভুলে গিয়েছি, এখন আমি গোবিন্দ চরণার এই জন্য কি হরি নামের মধু আস্বাদন করতে গেলে আমাদেরকেও রসিক হতে হবে, ভাবুক হতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তারাই আমাদেরকে পদ্ম মধুকে নিয়ে যাবে, কখনো গোবিন্দ চরণে তারাই পৌঁছে দেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ শ্রীবাস অঙ্গনে হরিনাম হচ্ছে। শ্রীবাস অঙ্গন সেই জায়গা আজ যেখানে হচ্ছে, এটাও তুলসী কানন যাত্রা। তুলসী দেবী না থাকলে কীর্তন করি না, এই জন্য বলিয়া আনালা। ইনি না থাকলে এই যে কথাগুলো হচ্ছে, আমি কথা থেকে বলছি, এটার সাক্ষী কে থাকবে? কৃষ্ণ প্রেয়সী তুলসী। যে কথাগুলো হচ্ছে তা জগতের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, না নিজ স্বার্থের জন্য, এর সাক্ষী বহন কে করবে? আপনারা যারা এখানে বসলেন, এই সাক্ষী কে থাকবে? তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানি চ পুরানো পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী কানন সেখানে ভগবান, যেখানে পদ্মবন সেখানে ভগবান, আর যেখানে পুরাণ পাঠন, এই যে এখন পুরাণের কথা হচ্ছে, শাস্ত্রের কথা হচ্ছে, ভগবান এইখানে। যেখানে সাধুগণের আগমন, মুহুর মুহুর হরিধ্বনি হয়, সেই সে মধুময় শ্রী বৃন্দাবন। এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এইবারে করুণা
এইবারে করুণা করুন বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করুন বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনে কে খুনা। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। পতিত পাবন তোমা বিনে কে খুনাই। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা করুন বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করুন বৈষ্ণব গোসাই। হ্যাঁ বলো রাধা মাধব কি, আরে জোরে বলা যাবে কি কৃষ্ণ কানাইয়া হ্যাঁ কি। স্বয়ং নিত্যানন্দ প্রভু এই কীর্তনে ছিলেন, আছেন, আজও আছে। হ্যাঁ, তাই সেই নিত্যানন্দ হচ্ছে খুব রসিক, রসের পাত্র। তা তিনি বলে উঠলেন, এ প্রণাম কে করে রে? একটা 4 বছরের মেয়ে, ভাবুন কি সাহস, সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছিল। হঠাৎ নিত্যানন্দ প্রভু যেই চোখ বন্ধ করে হরিনাম করছে, সেই মেয়েটা এসে প্রণাম করছে। এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনে কে খুনা। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপি দূরে যায়। যাহার নিকটে গেলে পাপী দূরে বলে এমন দয়ালু প্রভু কে বা কথা পায়। ওই নয়ন দয়ালো প্রভু কেবা কথা পায়। এমন দয়ালু প্রভু কে বা কথা পায়। বলো দয়ালো প্রভু কেবা কথা পায়। এই বাদে করুণা করো বলো পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়। হ্যাঁ, করুণাময় ভগবান কি জয় হো। আসতে বলো, আবার গলায় লেগে যাবে। সাবধানে বেঁচে থাকো বাবা। বলো রাধা রানী কি, তোমার নাম কি? না না, ওই 4 বছরের মেয়েটাকে বলছি। এই মেয়ে, এ কারো সাহস হয় না আমার পা ছুঁয়ে প্রণাম করে। তুই কে রে? এই কি নাম তোর? আগে আমার নাম মালিনী। ও গোসাই, ও মহাপ্রভু, এ মেয়ের নাম মালিনী। এই তোকে আমি আশীর্বাদ করি, প্রণাম যখন কেউ করে কাউকে, সে কি ফিরে যায় খালি হাতে? তবে কিছু মনে করবেন না, আমি একটু বর্তমানের সময় বলে দিই। বর্তমানে আমাদের মধ্যে অনেকে আছে, একটু প্রণামটা দেখে নেন। এ প্রণামে না কিছু পাবে না কিছু দেবে। ও গোসাই, প্রসাদ আমি পেয়ে নিয়েছি, হাত ধোয়া হয়নি। হাত আমাদের বাড়ির পুকুরে গিয়ে ধোবো। তুমি কৃপা করো যেন কৃষ্ণ ভক্তি হয় গো। আর কি বলবো, ধান কেটে জলায় পড়ে আছে, আমি আসি। কি মন্ত্র বললো? ধান কেটে জলায় পড়ে আছে। আমরা কি প্রণাম দিলাম? 3টে জিনিস দিতে হয় প্রণাম করতে গেলে, তবে তো কিছু পাবে। দিলাম না, আর উনি কিছু দেওয়ার আগে বলি ধান কাটতে বাকি আছে, আমি যাই। মেঘ মেঘ করছে, কবে কি হবে কে জানে। গোসাই বলে ওরে প্রণাম করলি আমি দেব কাকে? বলে ও ঘনে ফেলে দাও। এই জন্য হরিনামও আমরা শুনি, প্রণামও করি, কিন্তু কিছু পাই না, কারণ অনেকগুলো বিধি আছে তা পালন করি না। প্রণাম করতে গেলে 3টে জিনিস দিতে হয়।
काय मन और बाक। काय माने शरीर। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে দুই প্রকারের প্রণাম, একটা হচ্ছে সাষ্টাঙ্গে পুরো শরীরটাকে শুয়ে প্রণাম করা, আর একটা হচ্ছে পঞ্চাঙ্গ, পাঁচটা অঙ্গ মাটিতে স্পর্শ করবে, তাকে বলে পঞ্চাঙ্গ, হাঁটু গেড়ে প্রণাম করা। করলে কি হবে? কায় মানে দেহ, বাক মানে কথা, আর মন, এই তিনটে জিনিস। মন দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার ধ্যান করবেন। বাক্য দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার মন্ত্রটা উচ্চারণ করবে। এর নাম হচ্ছে কায় মন और বাক দিয়ে প্রণাম করতে হবে। কিন্তু আমরা কখনো কখনো প্রণাম করলে সংসারের কথা বলতে বলতে প্রণাম করি। আর গুরুজি কি বলবো, এবারে অকালে বৃষ্টি হয়ে সব গেল, কৃপা কর। এটাই হলো মন্ত্র। অকালে বৃষ্টি হয়ে ভগবানের ঢেলা নাই, ভগবানের দয়া নাই, সব ডুবি। ভগবান কেন বৃষ্টি দেয়? এমন এমন জায়গা পশ্চিমবঙ্গে আছে যেখানে বৃষ্টি না হওয়ার জন্য এবারে চাষ হয়নি। হতভাগা খবর রাখ, কোথাও ডুবিয়ে দেয়, বন্যা দেয়, কোথাও খরা দেয়। কেন দেয়? এ তোর আমার কাজের জন্য, যেমন কর্ম তেমন। বৃষ্টি হলেও কি, বৃষ্টি যদি না হয়, যা ফসল পেলি সব পেটায় নম করে দিলি। গোবিন্দায় নম দিয়েছিস কোনদিন? রাধে রাধে। গালাগালিটা গোবিন্দকে দেবে, চাষে যা পাবে সব পেটায় নম। গিন্নির হার হবে, মেয়ের দুল হবে, ওনার সোনার চেন হবে, গোবিন্দের কি হবে? তাকে খালি বলবে বৃষ্টি দেয়, ঢেলা না। হতভাগার দল, সুকৃতিহীন মহাপাপীর দল। যা হবে ভগবানের দয়ায় হবে, তাকে যদি না দাও অকাল বর্ষণ হবে না। আহা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান, ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই সুধা মাখা হরি নামি দে আমার, মধু মাখা হরি না। ওই সুধা মাখা হরি নামে আমার, মধু মাখা কৃষ্ণ না। ওই না মধু মাখা হরি নামি দে আমার, সুধা মাখা হরি না। ওই মধু মাখা হরি নামে মনুয়া, সুধা মাখা কৃষ্ণ না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওরে বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। সুধা মাখা হরি না, মরি মরি মধু মাখা হরি না। ওরে সুধা মাখা হরি নামে মনুয়া, সুধা মাখা কৃষ্ণ না। ওরে সুধা মাখা হরি নাম রে, মধু মাখা হরি না। না না বলো না, বলো রাধা রমন কি, বলো গিরধারী লাল কি। ওদিকের হলো কি